প্রথমেই কেয়া ঘোষের কাছে আসবো। কেয়া ঘোষ, আপনার রাজ্য সভাপতির সঙ্গে এইমাত্র আমরা মুখোমুখি হয়েছিলাম সরাসরি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, সেই সন্ত্রস্ত এলাকা থেকে, যেখানে আজকে তিনি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে গিয়েছেন। তিনি সরাসরি, যিনি এখন ভারত সরকারের মন্ত্রী, সরাসরি তিনি তার অভিজ্ঞতার কথা আমাদের সামনে জানালেন। রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের এই অবস্থা, যেটা আপনি আপনার রাজ্য সভাপতির মুখ থেকে তথা এই দেশের একজন মন্ত্রীর মুখ থেকে শুনলেন, এইটা শুনে আপনার কি মনে হচ্ছে? আপনার প্রথম অনুভূতিটা বলুন। এটা মনে হওয়ার নেই, আমরা তো দেখছি, আমরা তো এটা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। 2018 সাল থেকে এই তৃণমূলের যে হত্যালীলা শুরু হয়েছে, আজকে 2024-এ এসেও ছবিটা পাল্টায়নি। তার কারণ তৃণমূল গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা স্বৈরতন্ত্রে বিশ্বাস করে। তারা বিশ্বাস করে একনায়ক নাকি বলবো একনায়িকাতন্ত্রে, আমি জানি না, এটাতে বিশ্বাস করে। তারা মনে করে যে এই জয় শুধুমাত্র এই স্বাদের ভাগ হবে না। এই স্বাদের ভাগ যদি কেউ নিতে যায়, তুমি নিয়েছো কি মরেছো। মার, খুন, রাহাজানি, লুটতরাজ, ধর্ষণ, এগুলোকে অস্ত্র বানিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং খুব খুব পার্টিনেন্ট একটা ভালো কথা বললেন ঈশান, যে এটা ভয় দেখানো আগামী নির্বাচনের জন্য, এটা আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে শাসানিগুলো ভয় দেখানো। আচ্ছা, আমি তো বলবো এই সন্ত্রাসগুলো চলছে, এগুলো স্টেট স্পন্সার্ড। একেবারে এই রাজ্য, এই সরকার, এই প্রশাসন এই মদত দিচ্ছে এই সন্ত্রাসগুলিকে। এবার আপনি জিজ্ঞাসা করবেন কেন? তার কারণ আমরা দেখছি রাজ্যের একজন মন্ত্রী উদয়ন গুহ, তিনি একদম গলা বাজিয়ে বুক ফুলিয়ে বলছেন যে যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টি যেই জায়গায় মাথা ভাঙা থেকে শুরু করে দিনহাটা শহরে যেখানে লিড পায়নি, সেইখানে কোনো রকম রাজ্য সরকারি প্রকল্প দেওয়া বন্ধ করিয়ে দিয়েছি। অন্যদিকে আরেকজন মুখপাত্র, আমি জানি না তিনি কখনো মুখপাত্র কখনো অপাত্র থাকেন, আমি জানি না তার এই মুহূর্তে কি স্ট্যাটাস, তিনি বলেছেন যে আমার তালিকা দরকার, কোথায় কোথায় ভারতীয় জনতা পার্টি লিড পেয়েছে সেখানে সব প্রকল্প বন্ধ করে দিচ্ছি। আমি বলছি এটা তৃণমূলের টাকা নয়, এটা রাজ্য সরকারের মানুষের টাকা, আমার আপনার প্রত্যেকের করের টাকা। তৃণমূল ভাবছে এগুলো সব কিছু করা, আসলে রাজ্য সরকার এবং দল যখন এক হয়ে যায়, যখন মিলেমিশে একাকার হয়ে যায়, তখন এই অবস্থা হয় ঈশান। আর তাই আজকে সুকান্ত দা একদিকে তিনি যখন গেছেন এই আক্রান্তদের পাশে দাঁড়াতে, অন্যদিকে শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলনেতা, তিনিও গেছেন রাজভবনে। যেই রাজভবনে যেতে তাকে আটকানো হয়েছিল নক্কারজনকভাবে। এই রাজ্যের প্রশাসন চায় না যে কোনোভাবে বিরোধী কণ্ঠস্বর এই রাজ্যের গণ্ডি পেরিয়ে সারা দেশের কাছে পৌঁছে বিশ্বের দরবারে। আমি আসবো কেয়া ঘোষের কাছে, আমি অনির্বাণের কাছে যাব একবার। অনির্বাণ, আপনি রাজ্য বিজেপির সভাপতি তথা এই মুহূর্তে যিনি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, তার সরেজমিনে দেখা অভিজ্ঞতার কথা শুনলেন, একই সঙ্গে শুনলেন কেয়া ঘোষ কি বলছেন। উনি বলছেন যে হ্যাঁ, একদমই ঠিক, যে সামনে পরের যে নির্বাচনটা আসছে সেই নির্বাচনের দিকে লক্ষ্য রেখে এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। আমি বলছি যে পরবর্তী নির্বাচন খুব দূরেও নয়, মানে 2026-এ একটা বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে, সে তো ঠিকই আছে, কিন্তু তার আগে অবিলম্বে রাজ্যে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আছে, সেই দিকে লক্ষ্য রেখেই কি এই পরিস্থিতি জিয়ে রাখার চেষ্টা হচ্ছে? দেখুন, সুকান্তবাবু ভোট পর্ব তখনও মেটেনি, তখন উনি বড় গলা করে বলেছিলেন আমরা ক্ষমতায় আসতে চলেছি, আসার পর উত্তরপ্রদেশের মডেলের মতো উত্তরপ্রদেশ স্টাইলে এনকাউন্টার হবে, বুলডোজার চলবে, ইত্যাদি ইত্যাদি। এখন তিনি কেন কান্নাকাটি করছেন? মানে বিরোধী দলের উপর তো বলেননি, বলেছেন দুষ্কৃতীদের উপর। ভালো কথা, দুষ্কৃতী, ওনার চোখে যারা দুষ্কৃতী সেটা তাদেরকে এনকাউন্টার করার অধিকারী বা ওনাকে কে দিয়েছে? আমাদের সংবিধান বা আমাদের আইনে কোটানকোট যারা দুষ্কৃতী, ধরুন আপনাকে আমার মনে হলো আপনি দুষ্কৃতী, আমার ক্ষমতা আছে, আমি বললাম এনকাউন্টার করে দাও ঈশানকে, সেটা কি ঠিক হবে? সেটা কি আইনের চোখে ঠিক হবে? আপনার চোখে যারা দুষ্কৃতী নন সেরকম কাউকে এনকাউন্টার করবেন, এরকম এনকাউন্টার আমাদের সংবিধান অনুযায়ী আইনসম্মত নয়। এনকাউন্টার এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা যায় না। আপনাকে এনকাউন্টার করবে না, আপনাকে করবে না, আপনি তৃণমূলে ফিরবেন, আমরা জানি, যে জায়গায় দাঁড়িয়ে যারা নির্বাচন চলাকালীন বা নির্বাচনের প্রচার পর্ব চলাকালীন গুন্ডার শাহজাহান পেয়েছেন নাকি? হয়েছে, থামো না, শাহজাহান তো অ্যাসেট আপনাদের কাছে। আপনি হয় তাহলে বিজেপিকে প্রোগ্রামটা দিয়ে দিন ঈশান বাবু। মানে কি আপনি ঠিক করে ওনাকে চুপ করুন, ওনাকে চুপ করুন। আরে ভাই, এই সব লোককে ডাকার আগে আপনারা ঠিক করে নেবেন। আমরা এটা রাজনৈতিক দল আসছে ওনার পরে বলুন। এই জায়গায় দাঁড়িয়ে যারা নিজেরা নির্বাচন পর্ব চলাকালীন ছাল ছাড়িয়ে নেবো, এই করে নেবো, সেই করে নেবো, মাটির তলায় পুঁতে দেবো, এনকাউন্টার করে দেবো বলে তো হুমকি দিয়েছে। আবার এত যখন রোয়াব এখন কোথায় গেল? এত যখন রোয়াব এখন কোথায় গেল? নিজের আবার বুঝে নিন না।
কেন্দ্রীয় বাহিনী দিয়ে বুঝিয়ে দেবো। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বুঝিয়ে দেবো, তাই তো? ওখানে 70% আপনাদের ভোট আছে বলে তখন কোনো কথা বলতে ইচ্ছা করে না। ইচ্ছা করে না। মুখ্যমন্ত্রীকে বলুন মন্তব্য করতে। হুমায়ুন কবিরের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? আরে দূর ব্যবস্থা বলুন আগে। আপনারা এন্ডোর্স করেন। এনকাউন্টারের হুমকি দিয়েছিলেন, গণতান্ত্রিক দেশে কিছু যেখানে স্বল্প সংখ্যক একটা ধর্মাবলম্বী হিন্দুদের ডুবিয়ে দেওয়া, সেটা এন্ডোর্স করছে। আমি জাস্ট একবার অনির্বাণের একটা কথা শুনে নেবো। অনির্বাণ কোনটা বলতে চাইছেন, যে সামলাতে কোনটা ভয় পাচ্ছেন, আমি একটু ক্লিয়ারলি যারা নিজেরা ছাল ছাড়িয়ে নেওয়ার হুমকি দিয়েছিলেন, কেন্দ্রীয় বাহিনী বুঝিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন, তারা এখন সামনে যান, বুঝে নিন সবটা। কেন্দ্রীয় বাহিনীকে বুঝে নেওয়ার হুমকি, বেশ আমি আসছি। শঙ্কুদেব পান্ডা, কেন্দ্রীয় বাহিনীকে বুঝে নেওয়ার হুমকি দিয়েছিলেন নাকি আপনারা? বাবুকে রিয়াক্ট করার আমার কোনো বিষয় নেই। আমি কুণাল ঘোষকে রিয়াক্ট করতে চাই আপনাদের চ্যানেলে। দেখুন, উনি তো তৃণমূল কংগ্রেস। অনির্বাণের প্রশ্নের উত্তর দেবেন? অনির্বাণ বাবু তো সরাসরি কুণাল বাবুর লেভেলে ওঠেননি। কুণাল বাবুর লেভেলে কেন করতে চাই 1 মিনিট বললে আপনি বুঝবেন। দেখুন, তৃণমূল কংগ্রেস কিছুদিন আগে আমরা গিয়ে দেখলাম যে সরাসরি কুণাল বাবুর নেতৃত্বে খেজুরিতে পৌঁছে বলছেন যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ব্যাপক মার খেয়েছে এবং কারোর হাত ভেঙে গেছে। সে কি কান্না! এবং সেই অভিযোগের আঙুল কাদের দিকে উঠেছে না, ভারতীয় জনতা পার্টির দিকে। আমার প্রশ্ন আপনার কাছে ঈশানবাবু, আপনি বুঝুন যে একটা রাজ্য, সেই রাজ্যে শাসন করছে তৃণমূল কংগ্রেস, তার পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার নিজের দলের কর্মীদের প্রোটেকশন দিতে পারছেন না। আমার প্রশ্ন আজকে এই বিষয়ে আমি কেন নিয়ে এলাম, আমি এই বিষয়ে কেন নিয়ে এলাম, উনি থামলে বলবো। সিরিয়াস কমিউনিকেশন, আপনি যদি কাইন্ডলি একটু থামান, আপনি থেমে গেলে বলবো। আপনি বলেন, আপনি 5 মিনিট বলুন। শেষ হয়েছে? পুলিশ যদি নাও পেরে থাকে, আরে শেষ হলো, অনির্বাণ শেষ করবেন। আরে ভাই ঈশানবাবু, ওনাকে থামান, আমি আপনার প্রশ্নের উত্তর শোনাতে হবে। অনির্বাণ বাবু, আপনার প্রশ্ন এইটা আপনি কি বলতে ওনাকে থামান, বলি উত্তর দিই, কি বলতে চাইছি বলি। তাহলে যেখানে অন্য কারো জোর আছে সেখানে আপনার হাত ভেঙে দেবে। আমি আসবো, এইবার বলি। আপনার নেতা যখন আরে ভাই, উনি বলতে দেবেন, কি বলতে দেবেন? আপনার নেতা যখন এটা তো উনি কাকে জ্ঞান দিচ্ছিলেন, কি করেন? কাকে জ্ঞান দিচ্ছেন? অনির্বাণ আপনি শেষ করলে বলছি, শেষ করলে অনির্বাণ আমি আসছি। আপনি আগে বলুন। অনির্বাণ আসছে, এনকাউন্টারের হুমকি দিলেন, আমি অনির্বাণের প্রশ্নের জবাবটাই নেব। তৃণমূলে ফেরার রাস্তা খুঁজছিলেন তো? আমি অনির্বাণের প্রশ্নের রাস্তা খুঁজছিলেন তো? নিন্দা করেননি, বিরোধ করেননি, প্রতিবাদ করেননি। আমি জবাব নেব। থ্যাংক ইউ। আমি নেব, আমার বক্তব্য উনি যে প্রশ্নটা করছেন ওটার জবাবটা দিন। উনি বলছেন যে এক সেকেন্ড অনির্বাণ, এক সেকেন্ড উনি প্রশ্ন করছেন যে খেজুরিতে নাকি আপনারাই হাত ভেঙে দিয়েছেন, এটা আপনি স্বীকার করছেন। আপনি কি স্বীকার করেছেন? শুনুন না, আমার বক্তব্য শুনুন না। আপনি স্বীকার করেছেন? আমি তো ওই প্রশ্ন এখনো শেষ করিনি, কনক্লুশন না আনিনি, তারপরে তো উনি রিয়াক্ট করেন। আমার প্রশ্ন হচ্ছে, তৃণমূল কংগ্রেসের একজন যখন এই প্রসঙ্গ আনছেন, একটা তৃণমূল কংগ্রেস পার্টি যখন নির্দিষ্ট করে অভিযোগ উঠছে, আজকে এখনো পর্যন্ত প্রায় 15 জন লোক তৃণমূল কংগ্রেসের খুন হয়ে গেছে, ভারতীয় জনতা পার্টির কথা বলছি না। আমার বক্তব্য, সেই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন থাকবেন, কেন রেজিগনেশন দেবেন না? আমার প্রশ্ন এখানে, ভাই আমি প্রতিদিন মার খাচ্ছি, আমি লড়ে নেব। ভারতীয় জনতা পার্টির কর্মীদের মেরে শেষ করা যাবে না, এটা তৃণমূল কংগ্রেসের বুঝে নেওয়া উচিত। তাই আজকে আমার 75টা এমএলএ আমি জিতেছিলাম, এখন আমি 90টা জিতে আছি। তাই আমি আজকে 121টা মিউনিসিপ্যালিটির মধ্যে 111টা জিতে আছি। আমি কলকাতা কর্পোরেশনে 90টা কর্পোরেশনে জিতে আছি। তবু আমাকে শেষ করা যায়নি বলে আমি কলকাতার রাস্তায়, গতকাল কলকাতা পুলিশ আমায় আটকে ছিল আমার বিরোধী দলনেতাকে, আমি এত লোক নিয়ে পৌঁছেছি। আমার রাজ্যের মন্ত্রীকে আটকে রাখা যায়নি, উনি আমাদের আক্রান্ত কর্মীদের বাড়িতে পৌঁছেছেন। আপনাদের দাবি করছেন, কুণাল ঘোষের দাবি করছেন যে বিজেপিকে মেরে শেষ করার চেষ্টা চলছে, এবং উনি দাবি করছেন যে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করা উচিত। পাচ্ছেন না আপনি প্রোটেকশন দিতে।